আসসালামু আলাইকুম। আপনার প্রিয় ফেসবুক পেজটি হঠাৎ করে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে অথবা বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। এটা কেন হচ্ছে এবং আপনি এটা কিভাবে আনরেস্ট্রিক্টেড করবেন বা পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবেন, আবার অ্যাডভার্টাইজমেন্ট চালু করতে পারবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। তাহলে প্রথমে জেনে নিই কিভাবে কেন ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিচ্ছে পেজ। প্রত্যেকটা পেজ বা অ্যাডভার্টাইজমেন্টের কিছু নিয়ম নীতি আছে ফেসবুকে। এই নিয়ম নীতিগুলো না মানলেই সাধারণত রেস্ট্রিক্টেড করে দেয় এবং এটা তাদের একটা রোবট সিস্টেমে প্রাথমিকভাবে এটা রেস্ট্রিক্টেড করে, তারপর এটা ম্যানুয়ালি রিভিউ হয় যদি আপনি রিভিউ করেন। এটা কেন রেস্ট্রিক্টেড করে দেয়, ওই নিয়ম নীতিগুলো যখন না মানবেন, যেমন আমি একটা উদাহরণ দিই, অনেকেই কুপন কার্ড দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেন। একাধিক কুপন কার্ড দিয়ে যখন বিজ্ঞাপন দেন, এটা একটা বড় কারণ, কারণ কুপন কার্ডটা সাধারণত ব্ল্যাক পেমেন্ট সিস্টেম দিয়ে তৈরি করা হয়। এই ব্ল্যাক পেমেন্ট সিস্টেম দিয়ে তৈরি করার কারণে ফেসবুকে পেমেন্টটা পায় না, যার ফলে এই অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট গুলায় আর কখনো ফেসবুককে পেমেন্ট দেয় না, যার ফলে এটা প্রবলেম হয়। পরবর্তীতে আপনার রুলস রেগুলেশন ভায়োলেন্স করলে আপনার এটা রেস্ট্রিক্টেড হতে পারে। যেমন ব্র্যান্ডের কিছু লোগো আছে, এগুলো ইউজ করে যদি আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেন, অথবা অনেক ধরনের কারণ থাকতে পারে। অ্যাডভার্টাইজমেন্টের যে রুলস গুলো আছে এগুলো আপনি যাচাই করলেই দেখতে পাবেন। অথবা অনেক সময় আমরা নিজেরাও জানি না কেন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, বা আনঅথেন্টিক যে কি ইউজ হয়েছে তাও আমরা জানি না, আমাদের অজান্তেই রেস্ট্রিক্টেড করে দেয়। আবার আমরা সঠিকভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আনরেস্ট্রিক্টেড করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। অনেক সময় ফেসবুকেই তারপর মিস্টেক হিসাবে ধরে নিয়ে আবার আপনার অ্যাকাউন্টটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। চলুন দেখে আসি তাহলে কিভাবে এই আনরেস্ট্রিক্টেড করা যায়। প্রথমে যে পেজটি আপনার আনরেস্ট্রিক্টেড করে দিচ্ছে এই পেজটিতে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন পেজটির যাতে অ্যাডমিন বা ক্রিয়েটর যাতে আপনি হন, অর্থাৎ অন্য কেউ এডিটর বা অন্য কেউ আছে বা অন্য না করাই ভালো। একান্তভাবে আপনার নিজের অ্যাডমিন থাকলে নিজে অ্যাপ্লাই করবেন এবং আপনার ফেসবুক পেজের নাম তারপর অথেন্টিক সঠিক হয়, যেন ছবি, আপনার ইমেল নাম্বার, তারপর আপনার ভোটার আইডি কার্ড, আপনার কিছু ইনফরমেশন চাইতে পারে। এটা স্টেপ লেভেলের, অনেকেই শুধু ছবি আর ইমেল নাম্বারই চায়, অন্য কিছু চায় না। অনেকের অনেক কিছু চাইতে পারে। তো এটা আসলে যা চাই আপনি দিয়ে দিতে পারেন। এটা কখনোই এটা স্টোরেজ করে রাখে না এই ডাটাটা, এটা একবার দেখে ভেরিফাই করে আবার ডিলিট করে দেয়। আপনি ওই টার্মস এন্ড কন্ডিশনে এই অপশনটা দেখতে পাবেন। তাহলে কিভাবে করব, প্রথমে আনঅ্যাভেলেবেল বুস্ট আনঅ্যাভেলেবেল যে অপশনটা আছে, এই যে এখানে আনঅ্যাভেলেবেল দেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সি ডিটেলস একটা অপশন আছে। এই সি ডিটেলসে যাওয়ার পর আপনি এটা অবশ্যই ডেস্কটপ থেকে করবেন, মোবাইল থেকে কখনো এই জিনিসটা আসবে না বা এই অপশনগুলো আসে না। বা মোবাইল থেকে আসলেও আপনি সতর্কভাবে করবেন যাতে নেট ফল না করে, কারণ একবার এটা যদি একাধিকবার আপনি অ্যাপ্লাইটা করেন তাহলে হয়তো ব্লক করে দিতে পারে, আপনার এটা নাও হইতে পারে। এই জন্য একটু খেয়াল রাখতে হবে সব ব্যাপারে, যাতে দুইবার অ্যাপ্লাই না করা হয়। আপনার দুইবার করা যায়, যাতে এক দুইবারের বেশি না হয়, কারণ বেশি হলে আপনার এটা কখনো তারা রিভিউ করবে না, এটা মানে স্প্যামিং হিসাবে রেখে দিবে। তো এখানে সি ডিটেলস এ ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আসবে যে এখানে পেজটা যে রেস্ট্রিক্টেড করেছে, এই রেস্ট্রিক্টেড এর একটা ইয়ে থাকবে। তো এখানে আপনি কি করতে হবে, এখানে দেখবেন রিকোয়েস্ট রিভিউর একটা অপশন আছে, রিকোয়েস্ট রিভিউ। এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি, এগুলা অ্যাকাউন্ট কোয়ালিটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে এই অ্যাকাউন্টটাতে কোনো ভায়োলেন্স হয়েছে কিনা। যদি এখানে কোনো ভায়োলেন্স না হয় তাহলে আপনি ভাববেন পেজে কোনো প্রবলেমে আপনার অ্যাডভার্টাইজমেন্টে, অর্থাৎ কুপন কার্ড ইউজ করছেন বা অন্য কোনো ফেক পেমেন্ট সিস্টেম ইউজ করছেন, যেগুলো পূর্বে পেমেন্ট দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট টাইমের পরে, বিল জুন যখন চলে গেছে, আপনার ধরেন 1 তারিখে দিচ্ছেন, 1 মাস হয়ে গেছে, এখনো ফেসবুকে টাকা পায় নাই, এরকম কিছু ঘটনা হলে হইতে পারে আর কি। তো এখানে রিভিউ রিকোয়েস্ট দেওয়ার পর আপনার ইমেল নাম্বার, তারপর আপনার ফটো, এগুলো চাওয়ার পরে আপনি এখানে আরেকটা অপশন আছে, রিকোয়েস্ট রিভিউ অপশন দেওয়ার পর আপনি এখানে পেজটা সিলেক্ট করবেন যে পেজ রেস্ট্রিক্টেড হয়ে আছে। এখানে প্রথমটাই সিলেক্ট করবেন, যেমন আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেন্স, তারপর সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার আইডেন্টি চাইতে পারে, আপনার ফটো বা ইমেল নাম্বার বা আপনার যা কিছুই চাই, পাসপোর্ট, ভিসা, এই ন্যাশনাল আইডি কার্ড, আপনি সবই দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এটাতে তারা স্টোর করে রাখবে না, পরবর্তীতে আপনি অন্য পেজেও অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা আপনারা হেসিটেট ফিল করবেন না যে কোনো তথ্য দিয়েছি এইটা হবে সেটা হবে। সো এটাতে অ্যাপ্লাই করার পর 1 থেকে 10 দিনের মধ্যে আপনাদের পেজ ফিরে আসবে। আপনার ভাগ্য হলে 6 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারে, আর 10 দিনও লেট হতে পারে, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ডে থাকি আর এশিয়ার মধ্যে একটাই অফিস সিঙ্গাপুর। সো আপনারা এই রিভিউ করে ফেলবেন রেস্ট্রিক্টেড হইলে। আশা করি আপনাদের পেজ আপনাদের হাতে চলে আসবে। এবং এখনো বলে দিচ্ছি, কুপন কার্ড বা ফেক পেমেন্ট সিস্টেম, $1 $2 নিয়ে এখন আবার কাহিনী শুরু হয়েছে। সো এগুলোর থেকে 100 হাত দূরে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।